আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। তোমরা কারা কারা শ্রাবণের দ্বিতীয় সোমবার করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালে উঠেই ঠাকুর ঘরে আগে চলে এসেছি। আজকে বেশি ফুল পাইনি, অল্প আকন্দ ফুল আর কিছু সাদা আর একটা গোলাপি জবা। সেই আকন্দ ফুলটাই মালা করে নিচ্ছি। আর আমার মানও কিন্তু আমার সাথে সব সময়ের জন্য আছে। আমি যা করব ওকে তাই করতে হবে। দেখো আমার হাতটা ধরে রেখেছে, ও আমার হাত ছাড়ে না। মানে ভগবানের যখন জল অভিষেক করি, যখন চান করাই, তখন আমার হাতটা ধরবে। যখন আমি প্রদীপ ধরাই বা ধরো ধূপ দিয়ে ঠাকুরকে আরতি করব, তখন আমার হাতটাই ধরে রাখবে। হাত ধরে রাখো কেন? ভালো লাগে তাই? আর এই যে ঘি মধু দিয়ে আগে স্নান করিয়ে, আগে সুন্দর করে ঠাকুরকে করে স্নান করিয়ে নেব। অনেকে কি করে, ঘি মধু দুধ দিয়ে করে মানে অভিষেক করে ওইভাবেই রেখে দেয়, কিন্তু ওটা করা উচিত নয়। তারপরে সুন্দর করে গঙ্গা জল, এমনি শুদ্ধ জল দিয়ে চান করিয়ে নিয়ে ঠাকুরকে মুছে সুন্দর করে তার জায়গায় রাখতে হয়। কেন কি ওইভাবে রাখলে একটা দুর্গন্ধ বেরোয়, জানি না কারা রাখে, শুনেছি আমি। আর এই দেখো, আর একটা আজকে নীলকণ্ঠ ফুল পেয়েছি, জানি না কি ভাগ্যচক্রে একটা নীলকণ্ঠ ফুল পেয়েছি। আর এই যে ভগবানের প্রিয় হলো বেলপাতা, বেলপাতা দিলাম। আর আজকে তো তোমরা জানোই দ্বিতীয় সোমবার কিন্তু সবুজ মুগ ডাল অর্পণ করতে হয় ভগবানকে, সেটাই অর্পণ করলাম। করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি আরতি করছি, কিন্তু আমার মেয়ে আমার কিন্তু হাত ছাড়েনি, আমার হাতটা ধরে রেখেছে। ও আরতি করার সময় বলো যে কোনো টাইমে আমার হাত ধরে রাখবেই, জানি না কেন ইদানিং ওরকম করছে। আর এই যে আমার ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর আজকে ভোগে দিয়েছিলাম একটা আপেল, বেদানা, আর লাস্টে মনে ছিল না বলে একটা আতাও দিয়েছিলাম, বাড়ির আতা ভগবানকে দিয়েছিলাম, বাড়ির ফল, প্রথম ফল। আর এই যে তারপরে ভগবানকে মন দিয়ে প্রণাম করার পালা, তাই তো? ঠাকুরকে ডেকেছো প্রণাম করে? তাই এই যে আমার মানু আর আমি। তোমরা কারা কারা করছো অবশ্যই জানিও আমাকে। আর তারপরে এই যে আজকে তো সারাদিন না খেয়েছিলাম, সারাদিন মানে যতক্ষণ পুজো দিইনি সকাল থেকেই না খেয়েছিলাম, যে পুজোটা দিয়ে তারপরে খাবো। এই যে আলু মাখা ভাত, বেশি কিছু করিনি, কেন কি সকাল থেকে প্রচুর কাজ ছিল। মাম্মাকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমি খেতে বসেছি। তারপরে তো আছেই সংসারের আরও কাজ, সকালের বাসন এখন মাজছি, প্রচুর কাজ ছিল, করতে পারিনি। ভাবলাম আগে পুজো দিয়ে নেব, তারপরে এই কাজগুলো করব। তারপর দুজনে একটু ঘুমিয়ে নিলাম, তাই তো? আর সন্ধেবেলা কিন্তু তোমরা ঠাকুরের যে ফুলগুলো দিয়েছিলে পুজোতে, ওগুলো অবশ্যই তুলে রাখবে, সব রাখবে না, শুধু বেলপাতা আর যেটা অর্পণ করেছে ওটাই রেখে দেবে। তো চলো, মহাদেব সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক, টাটা।